কোরআন মাজিদের মধ্যে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আমার নবীজি বলছেন আয়াতুল কুরসির ব্যাপারে, নবীজি বলছেন আযমু আয়াতিন ফিল কোরআন, যে কোরআন মাজিদের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোরআন মাজিদের মধ্যে শ্রেষ্ঠ আয়াতের নাম কি? আরে বাবা জবান খুলে বলেন না, কোরআন মাজিদের মধ্যে শ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির কেমন ফজিলত শোনো। যদি কেউ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীজি বলেছেন তার মৃত্যুর পরে সে জান্নাতি হয়ে যাবে। এত আস্তে বললেন, আরো জোরে আল্লাহু আকবার। চিন্তা করেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ফরজ নামাজের পরে, তার মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে। শুধু কি এখানেই শেষ? আমার নবীজি আরো বলছেন, যদি কে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষী তাকে নিরাপত্তা দেয়। আবার যদি কেউ ফজর নামাজের পরে সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মাগরিব পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াতুল কুরসি তেলাওয়াতকারীকে নিরাপত্তা দেওয়া হয়। আবার যদি কেউ মাগরিবের পরে পড়ে, পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াতুল কুরসি তেলাওয়াতকারীকে নিরাপত্তা দেওয়া হয়। মুসলমান ভাইয়েরা, আল্লাহ যাকে নিরাপত্তা দিবে তার ক্ষতি করার লোক আছে? এমন কোন শক্তি আছে যে আল্লাহ নিরাপত্তা দেওয়ার পরও ক্ষতি করতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সকলে মিলে একটিবার আয়াতুল কুরসি তেলাওয়াত করি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জবান খুলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু মানে আল্লাহ, লা ইলাহা নেই কোনো ইলাহ, ইল্লা হুয়া তিনি ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাবুদ কে? মুসলমান ভাইরা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে?
সুস্থ রাখার মালিক কে, অসুস্থ রাখার মালিক কে? এবার জবান খুলে বলেন সব কিছুর মালিক কে? লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ ইল্লা হুয়া। হুয়া মানে তিনি, হুয়া মানে সে, ইল্লা হুয়া তিনি ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। কথা বলুন ঠিক কি না? তারপরে শুনুন, আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু তিনি চিরঞ্জীব, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নেই। আল্লাহর কি নেই? মৃত্যু নেই। মনে রাখবেন, যার জন্ম হয় তার মৃত্যু হয়, কিন্তু আল্লাহর জন্ম হয় নাই, সেজন্য আল্লাহর মৃত্যু নাই। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা ইখলাসের মধ্যে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো থেকে আমি জন্ম নেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। যেহেতু আল্লাহর জন্ম হয় নাই, সেহেতু আল্লাহর মৃত্যু নাই। ঠিক কি না? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার। এরপরে আল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। আল কাইয়্যুম সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক। এই বিশ্বসমূহ, এই বিশ্ব সৃষ্টি করেছেন কে? এই কুল কায়না সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বিশ্ব সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মানব জাতি সৃষ্টি করেছেন, হ্যাঁ ফেরেশতা সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন। সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আবার সব কিছুকে নিয়ন্ত্রণ করে আল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন, যেহেতু সময় কম আমি সংক্ষেপ করে যাচ্ছি, সময় বেশি থাকলে এক একটা আয়াত নিয়ে অন্তত আধা ঘন্টা কথা বলা যাবে। আমি খুব সিম্পলে সামনে এগিয়ে যাচ্ছি, বিস্তারিত আলোচনা করছি না। এখানে আল হাইয়ুল কাইয়্যুম, আলা হযরতের যে মতামত, এগুলো বলতে গেলে 1 ঘন্টা প্রয়োজন। আমি সময় সংক্ষেপের জন্য খুব দ্রুত শেষ করছি, অসুবিধা হচ্ছে আপনাদের? এবার বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই জিয়ানগরের পুরুষদের মালিক কে? মহিলাদের মালিক কে? আমাদের সবার মালিক কে? এবার 2 হাত তোলেন, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বড়। আল্লাহ কি? বড়। আমার প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু, তাকে পায় না, তাকে স্পর্শ করে না। কি স্পষ্ট করে না? সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম এবং না কোনো ঘুম। অর্থাৎ আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না এবং আল্লাহকে ঘুমও স্পর্শ করে না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সামান্য কর্ম করে ক্লান্ত হয়ে যাই, তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, ক্লান্ত চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক 7 আসমান 7 জমিন, এইভাবে সব কিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে, রক্ষণাবেক্ষণা করে। কিন্তু আমার আল্লাহ ক্লান্ত হয় না, আমার আল্লাহর ঘুমও আসে না। জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর কি নাই? ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আমার প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, তারই জন্য, মা ফিস সামাওয়াতি, আসমান সমূহে যা কিছু রয়েছে, ওয়া মা এবং যা কিছু রয়েছে, ফিল আরদি জমিনে। আল্লাহু আকবার। অর্থাৎ আসমান সমূহে এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহ। এ জমিন কার? এই মুসলমান ভাইরা, জোশে খুশে জবান খুলে বলুন, এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বড্ড ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে থাকার জন্য, বসবাস করার জন্য এই জমিনে সুযোগ করে দিয়েছে। কেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই জমিন আল্লাহর,
কিন্তু এই জমিন নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, মামলা আছে না নাই? এই গ্রামে আছে? থাকলে জোরে বলেন না। জমিন নিয়ে মারামারি, মামলা, হামলা, খালতো ভাই, মামতো ভাই, আপন ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, মারামারি আছে না নাই? কিন্তু জমিনটা কার? এই জমিন নিয়ে বাপ ছেলে মারামারি করে, বড় ভাই ছোট ভাই মারামারি করে, হ্যাঁ, ভাই ভাই কথা বলে না, মামলা হয়, হাঙ্গামা হয়, দাঙ্গামা হয়। বলুন জমিনের মালিক কে? আজকে আমার বাবাই জায়গার মালিক, বাবার পরে আমি মালিক, আমার পরে আমার সন্তান মালিক, তারপরে তার প্রজন্ম মালিক, তারপরে তার সন্তান মালিক। দিন শেষে, সময় শেষে জমিন আল্লাহরে থেকে যাবে, ঠিক কি না? আর আমরা মাঝখান দিয়ে মারামারি করি। এই জমিনের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? তারপর আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। মান যাল্লাযী, এমন কে আছে, ইয়াশফাউ, সুপারিশ করবে, ইনদাহু, তার কাছে, ইল্লা বিইযনি, তার অনুমতি ব্যতীত। অর্থাৎ কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ওই কঠিন কিয়ামতের মাঠে নবীরা সুপারিশ করবে, রাসূলগণ সুপারিশ করবে, ফেরেশতাগণ সুপারিশ করবে, আউলিয়া কেরাম সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে পারবে নয় কার? না। কথা বলুন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে। দুনিয়ার মধ্যে আমরা কত অন্যায় করি, দিনের আলোতে রাতের আধারে কত অন্যায়, কত অন্যায়, কত অন্যায়। বাবার অন্যায় সন্তান দেখে না, সন্তানের কুকর্ম বাবা দেখে না, নেতার কুকর্ম কর্মী দেখে না, কর্মীর কুকর্ম সন্তান নেতা দেখে না। কথা বলুন ঠিক কি না? ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষেরা টেনশনে পড়ে যাবে, তাহজান, চিন্তায় পড়ে যাবে, তাখাফ, ভয়ে থাকবে। আমার বিচারটা জানি কেমন হবে? আমি তো আজান শুনে নামাজ আদায় করি নাই, আমি তো রমজান মাসে রোজা রাখি নাই। মহিলারা চিন্তা করবে, আমি তো স্বামীর সেবা করি নাই, স্বামীর কথা শুনি নাই। জুলুমকার যারা, তারা চিন্তা করবে, আমি তো মানুষের প্রতি কত জুলুম করেছি, নির্যাতন করেছি। যারা সিগারেট টানে তারা চিন্তা করবে, হায় হায়, দুনিয়ার মধ্যে আমি সিগারেট টেনেছি। যারা মদ পান করে তারা চিন্তা করবে, হায় হায়, আমি তো দুনিয়ার মধ্যে মদ পান করেছি। যারা গাঁজা ডলে, গাঁজা পান করে, গাঁজা খায়, তারা চিন্তা করবে, হায় হায়, আমার যে কি অবস্থা হবে আজকে কিয়ামতের মাঠে। চিন্তার মধ্যে পড়ে যাবে। মনোযোগ আছে আপনাদের? খুব সংক্ষেপে শেষ করে দিব। ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ চিন্তার মধ্যে থাকবে, আমার বিচারটা জানি কেমন হয়। আজকে কঠিন কিয়ামতের মাঠে কে আমার জন্য সুপারিশ করতে পারবে? মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে মা আপন, বাবা আপন, সন্তান আপন, কিন্তু কঠিন কিয়ামতের মাঠে মা বাবা ও সন্তানকে চিনবে না। কথা বলুন ঠিক কিনা? সমস্ত মানুষ চিন্তা করবে, এই মুহূর্তে আমি কার কাছে গেলে কে আমাকে সুপারিশ করবে? এত অন্যায় করেছি, ডান হাতের দিকে তাকাই, ডান হাতের গুনাহ, বাম হাতের দিকে তাকাই, বাম হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, পেটের গুনাহ, হারাম খাইতে খাইতে পেট নাপাক হয়ে গেছে, পায়ের গুনাহ, যেদিকেই তাকাই সেদিকেই গুনাহ। কার কাছে যাব? কে আমাকে সুপারিশ করবে? আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত উম্মতেরা সুপারিশ পাওয়ার জন্য আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহু আকবার।
আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। যখন সমস্ত মানুষেরা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে মূসা নবী, হে মূসা পয়গম্বর, আমরা বড্ড বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে, যখন সমস্ত উম্মতেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের আশায়, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটি পরামর্শ দিতে পারবো। কি দিতে পারবো? পরামর্শ দিতে পারবো। উম্মতেরা বলবে, হে ঈসা নবী, কি পরামর্শ আপনি আমাদেরকে বলুন, আমরা তো উপকারের জন্য অপেক্ষামান, আপনি আমাদেরকে বলুন, আমাদেরকে কি পরামর্শ দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবে, যদি তোমরা নাজাত পেতে চাও, সুপারিশ পেতে চাও, তাহলে তোমরা আখিরি পয়গম্বর, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে কঠিন কিয়ামতের মাঠে একমাত্র তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে যখন গুনাহগার উম্মতেরা, গরিব উম্মতেরা নবীর কাছে যাবে, গিয়ে বলবে, নবী গো, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে আমরা বড্ড বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। তখন আমার নবীজি উম্মতের ব্যথায় ব্যথী হয়ে কঠিন কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা রে, আমার নবীজি এখন যতদিন দুনিয়ার জিন্দেগিতে ছিলেন ততদিন পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছেন। এখন রওজা পাকে আমার নবী উম্মতের জন্য কাঁদেন, এবং কিয়ামতের মাঠেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজি সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ। হাদিস শরীফে আসছে, আমার নবীজি কিয়ামতের মাঠে প্রথমে সেজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীজি আল্লাহ পাকের প্রশংসা করে বলবে, আল্লাহ গো, আমার উম্মতেরা তাকায় দেখো না, গুনাহগার, এরা তো বুঝে নাই, কত বলছে আলেম ওলামারা, বুঝে নাই, শুনে নাই, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি না গফফার, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, আমি তাওবা কবুলকারী। আমার নবীজি বলবে, আল্লাহ আজকে কঠিন কিয়ামতের মাঠে আমার ইজ্জতে, আমার মহব্বতে আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশের কারণে আমার আল্লাহ বলবে, নবী হে, বন্ধু হে, হে হাবিবে দু জাহা, হে আমার বন্ধু, ঠিক আছে, যেহেতু আপনি সুপারিশ করেছেন, যান, অনুমতি দিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে দেখে দেখে যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাকেও আপনি জান্নাতে নিয়ে যান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলেন
তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। বলেন তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত কর সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার আরে হেজাব ওঠাও দিদার দেখাও, ধন্য কর মোরে, ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে। হেজাব ওঠাও দিদার দেখাও, ধন্য কর মোরে, ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, এবার জবান খুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা 5টা মিনিট শুনতে রাজি আছেন আপনারা? আচ্ছা, তো কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করতে পারবে, বুঝতে পেরেছেন? মানযাল্লাযী, এমন কে আছে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার কাছে, হু মানে আল্লাহ, ইনদাহু আল্লাহর কাছে কে সুপারিশ করবে, ইল্লা বিইذনি আল্লাহর অনুমতি ব্যতীত। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কিন্তু খুশির সংবাদ হচ্ছে কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুপারিশের জন্য আমাদের নবীকে অনুমতি দান করবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে শুনুন আল্লাহ পাক বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম যা কিছু রয়েছে তাদের সম্মুখে, ওয়া মা এবং যা কিছু রয়েছে খালফাহুম তাদের পিছনে। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون কেউ আয়ত্ত করতে পারে না বিশাইইন মিন ইলমিহি তার জ্ঞান থেকে কোনো কিছুই, ইল্লা বিমা শা যা তিনি ইচ্ছা করেন সেই বিষয় ব্যতীত। অর্থাৎ নবী রাসূল বলেন, ফেরেশতা বলেন, কেউ কিছু জানে না, আল্লাহ যতটুকু জানায় তিনারা ততটুকুই জানে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ যতটুকু জানায় ফেরেশতারা ততটুকুই জানে। নবী রাসূলদেরকে আল্লাহ যতটুকু জানায় তিনারা ততটুকুই জানে। ইল্লা বিমা শা তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকুই জানে, তার বাহিরে জানে না। আমাদের নবী নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, তিনি গায়েব জানতেন, ইলমে গায়েব জানতেন। আল্লাহ পাক আমার নবীকে যতটুকু জ্ঞান দান করেছেন আমার নবী ততটুকু জানতেন। আল্লাহ যতটুকু দেন নাই, আল্লাহ যেটা দেন নাই নবী সেটা জানেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিআ পরিব্যাপ্ত হয়ে আছে, কুরসিয়্যুহু তার কুরসি। কার কুরসি?
আল্লাহর কুরসি। কুরসি আরবি শব্দ, কুরসির অর্থ হচ্ছে চেয়ার। কুরসির বাংলা অর্থ কি? চেয়ার, অর্থাৎ পরিব্যাপ্ত হয়ে আছে আল্লাহর চেয়ার। হ্যাঁ, আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে, অর্থাৎ আসমান এবং জমিনে পুরাটার মধ্যেই আল্লাহ পাকের কুরসিতে পরিব্যাপ্ত হয়ে আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু, তাকে ক্লান্ত করে না, হিফযুহুমা, এই দুটোর সংরক্ষণে। এই আয়াতের ব্যাখ্যায়, এই শব্দের ব্যাখ্যায় কেউ লিখেছেন আসমান এবং জমিন এই দুটোর সংরক্ষণে আল্লাহকে ক্লান্ত করে না। আবার কেউ লিখেছেন আরশ এবং কুরসি এই দুটোর সংরক্ষণে আমার আল্লাহকে ক্লান্ত করে না। সুবহানাল্লাহ। তারপরে শেষ কথাটি শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়া, এবং তিনি, আল আলিয়্যু, সর্বোচ্চ, আল আযীম, শ্রেষ্ঠ, সুমহান। আমার আল্লাহ সর্বোচ্চ, আমার আল্লাহ সুমহান। আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না। সর্বশক্তিমান কে? বলেন না কে? বিপদে আছি বলবো কার কাছে? অসুবিধায় আছি বলবো কার কাছে? যত সমস্যা আল্লাহর কাছে বলবো। আর আল্লাহ বলেছেন যারা আমার কাছে বলবে তাদের সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। আল্লাহু আকবার। আমাদের হাফেজ সাইফুল ইসলাম একটা আবদার রাখছে, একটা গজল বলার জন্য। কি বলবো আমি? বলেন, আমার সাথে বলেন। নবীর মহব্বতে বলেন, কবরের মধ্যে আল্লাহ এবং নবী ছাড়া কেউ আপন আসেনি? আছে তো। আমাদের দলীয় নেতা আছে না? দলীয় নেতার হুঁশ থাকবো নি? নেতারও হুঁশ নাই, কর্মীরা। আর আল্লাহ এবং নবী যার পক্ষে তার সব ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? কবরে নবী ছাড়া উপায় নাই। এজন্য মাঝে মাঝে বলি, আমি আপন বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপন বলে আর কার ডাকিব। আহা, যারা বলতেছে না, কেমন খারাপ লাগছে আমার কাছে, বলেন না। আমি আপন বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে দূরে থাকিব, ও হাবিব গো, আপন বলে আর কার ডাকিব। আমি আপন বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপন বলে। ও হাবিব গো, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। বলেন, বহু দোষের দোষী আমি নাই, তবু বারে বারে আমি। এরপরে কি তা ভুলে গেছি। হ্যাঁ, তুমি যদি না আসিবা, তুমি যদি কার প্রাণে তাকাইব, ও হাবিব গো, আপন বলে কিব। আমি আপন বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে দূরে থাকিব, ও হাবিব গো, আপন বলে। আল্লাহ পাক আমাদেরকে নবীর মহব্বত নিয়ে চলার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, সব কথার শেষ কথা, আয়াতুল কুরসি হচ্ছে কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে। লা ইলাহা, গুনাহগারের গুনাহ জড়ে দরদে
আপনার গুনাহগারের গুনাহ জড়ে দরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। আওয়াজটা মিষ্টি করে দাও। ইল্লাহু আল্লাহ আল্লাহ মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা মৌতের তুফান চলবে যখন নবী গো আপনার মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে দেখাইবেন দয়া করে ইবেন সাহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ।